আল্লাহ আপনি জমিন বানাইলেন, পাহাড় বানাইলেন, আসমান বানাইলেন। এই জমিন আর পাহাড়, এই পাহাড় থেকে ক্ষমতাশীল দামি আর কোন জিনিস সৃষ্টি করবেন কিনা? আল্লাহ তাআলা বলে হ্যাঁ আমি পাহাড় থেকে দামি জিনিস সৃষ্টি করলাম। বলে আল্লাহ সেটা কি? বলে সেটা হইল লোহা। বলে আল্লাহ লোহা দিয়া কি কাজ? বলে লোহার মাধ্যমে পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায়। আয় আল্লাহ এই লোহা থেকে দামি কোন জিনিস বানাইছেন কিনা? লোহা থেকে শক্তিশালী আর কোন জিনিস সৃষ্টি করবেন কিনা? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ লোহা থেকে শক্তিশালী সৃষ্টি করলাম আগুন। আল্লাহ আগুনের কি গুণাগুণ? বলে আগুনের ক্ষমতা হলো লোহা যখন আগুনের মধ্যে দেওয়া হয় লোহাটা নরম হয়ে যায়, লোহার ক্ষমতা তখন আর থাকে না। আয় আল্লাহ এই আগুন থেকে দামি কোন জিনিস বানাইছেন কিনা? আল্লাহ তাআলা বলে হ্যাঁ আগুন থেকে আমি আল্লাহ বানাইলাম। বলে আল্লাহ সেটা কি? বলে সেটা হলো পানি। আল্লাহ আপনি পানি দিয়ে কি করেন? বলে আমি আল্লাহ পানি দিয়ে আগুনের ক্ষমতা রহিত করে দেই। যেখানে পানি আছে ওখানে আগুন স্পর্শ করতে পারে না, পানি দেওয়ার সাথে সাথে আগুনটা বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ এই পানি থেকে আরো উচ্চ মর্যাদা শক্তিশালী আপনি কি সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা ডেকে বলে আমি আল্লাহ বানাইলাম বাতাস। বাতাস পানি ইচ্ছা করলে এখান থেকে অন্য দূরে সরাইয়া নিতে পারে। আয় আল্লাহ তাআলা আপনি যে বাতাস বানাইলেন আমরা মানলাম, বাতাস থেকে আরো দামি শক্তিশালী আর কোন বস্তু বানাইছেন কিনা? আমি আল্লাহ বানাইলাম। বলে সেটা কি? বলে সেটা হইল আসমান। ওই আসমান তারা স্পর্শ করতে পারে না। আবার প্রশ্ন করে আল্লাহ এই আসমান থেকে দামি জিনিস আর কোন সৃষ্টি করলেন কিনা? বলে হ্যাঁ করছি। বলে সেটা কি? বলে সেটা হইলা তোমরা ফেরেশতারা। আয় আল্লাহ আমরা ফেরেশতারা দামি কি গুনাহগুণ? বলে তোমরা আমি আল্লাহর ইবাদত করো। তোমাদের যেই সরদার ও জিবরাইল আমিন যদি একটা পাকা ডানা একটা বাড়ি মারে তাহলে দুনিয়াটা সব ধূলিসাৎ হয়ে যাবে। তোমাদের সরদার জিবরাইলের বড় ক্ষমতা আমি আল্লাহ তাকে দিলাম। তোমাদের দাম দেখো ফেরেশতারা একজন রুকুর মধ্যে আছে, তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। একজন ফেরেশতা কিয়াম অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা কিয়াম অবস্থায় থাকবে। একজন ফেরেশতা সিজদা অবস্থায় আছে, কিয়ামত পর্যন্ত তারা সিজদা অবস্থায় থাকবে। আর দেখে বলে আল্লাহ এই যে ফেরেশতা দামি বানাইলেন, আমরা জানতে চাই আমাদের থেকে দামি আর কোন বস্তু আপনি বানাইছেন কিনা? আল্লাহ তাআলা বলে রে ফেরেশতারা তোমাদের থেকে আমি আল্লাহ দামি একটা দল বানাইলাম। বলে আল্লাহ সেই দলটা কোন দল? বলে আমি আল্লাহ বানাইলাম সেই দলটা হলো মানুষ। আল্লাহ কেন আপনি মানুষ এত দামি বানাইলেন? ও দয়ার মালিক মানুষ এত দামি কেন? আমরা ফেরেশতারা আপনাকে দেখলাম, আপনার এত ইবাদত করতেছি, তারপরে আপনি মানুষকে কেন দামি বানাইলেন এটা আমরা একটু জানতে চাই। আল্লাহ তাআলা দেখে বলে এরে ফেরেশতার দল তোমরা আমি আল্লাহকে দেখছনি? বলে হ্যাঁ আল্লাহ দেখছি। জান্নাত দেখছনি? হ্যাঁ দেখছি। জাহান্নাম দেখছনি? হ্যাঁ আল্লাহ দেখছি। বলে তোমরা জান্নাত জাহান্নাম সব দেখেছো, দেখে আমি আল্লাহকে বিশ্বাস করো। আর আমি আল্লাহ এমন এক বান্দা বানাইলাম যেই বান্দা আমি আল্লাহকেও দেখে না, জান্নাতও দেখে না, জাহান্নামও দেখে না, না দেখে তারা আমি আল্লাহকে বিশ্বাস করে। না দেখে জান্নাত বিশ্বাস করে, না দেখে জাহান্নাম বিশ্বাস করে। এই বিশ্বাসের জন্য আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বড় দামি বানাইলাম।